পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আজ পুণ্য শুক্রবার, গুড ফ্রাইডে। এই দিনটি আমাদের কাছে খুবই পবিত্র দিন, কারণ আমাদের প্রভু যীশু জগতের মুক্তিদাতা আমাদের প্রত্যেকের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজ আমরা ক্রুশের পায়ের কাছে দাঁড়িয়ে আছি যিশুর সঙ্গে। আমরা যখন ক্রুশের দিকে তাকাই, আমরা এখানে শক্তি নয়, কষ্ট দেখি, মহিমা নয়, আত্মবলিদান দেখি। ক্রুশের ওপর যিশু আমাদের সত্যিকারের ভালোবাসার অর্থ শিখিয়েছেন, এমন ভালোবাসা যা সব কিছু দেয়, এমনকি নিজের জীবনও। তিনি নির্দোষ ছিলেন, তবু আমাদের পাপের জন্য কষ্ট গ্রহণ করলেন। তিনি প্রত্যাখ্যাত হলেন, তবু ক্ষমা করলেন। হে পিতা, তুমি এদের ক্ষমা করো। পুণ্য শুক্রবার আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের কষ্ট, সংগ্রাম এবং আমাদের ভাঙাচোরা হৃদয় বোঝেন। খ্রিস্টের সঙ্গে যুক্ত হলে কোনো কষ্টই অর্থহীন নয়। ক্রুশ শেষ নয়, এটি আশার শুরু। তার ক্ষতের দ্বারা আমরা সুস্থ হই, তার মৃত্যুর মাধ্যমে আমরা জীবন পাই। আজ আমরা শুধু ক্রুশের দিকে তাকিয়ে থাকব না, বরং বিশ্বাস, আস্থা ও ভালোবাসার সঙ্গে তা বহন করব। অকল্পনীয় যিশু। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, প্রবক্তা ঈশায়া যন্ত্রণাভোগী দাস সম্বন্ধে বলেন, একদিন তাকে দেখেই বহু মানুষের ভিড় শিউরে উঠেছিল। সেদিন এমনই বিকৃত দেখাচ্ছিল তাকে আর মানুষ বলে মনেই হচ্ছিল না। তার চেহারা যেন আর মানুষের চেহারা নয়। প্রবক্তা ঈশায়া 52 অধ্যায় 14 পদ। আমরা সাধারণত পবিত্র যিশু, করুণাময় যিশু, প্রেমময় যিশু, শিক্ষাদানকারী যিশু, মঙ্গল সমাচার প্রচারকারী যিশু, আরোগ্যদাতা যিশুর সাথে পরিচিত। কিন্তু পুণ্য শুক্রবারে, গুড ফ্রাইডে, আমাদের সামনে তুলে ধরা হয় এক অকল্পনীয় যিশুকে। দণ্ডিত যিশু। যদিও যিশু নির্দোষ ও পাপহীন ছিলেন, তবু তাকে অন্যায়ভাবে দণ্ডিত করা হয় এবং অপরাধীর মতো আচরণ করা হয়। যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, তিনি মানব বিচারকের সামনে দাঁড়ালেন, যেখানে ন্যায় বিচারকে উপহাস করা হয় আর একজন খুনিকে মুক্তি দেওয়া হয়। অসহায় যিশু। তার হাত ও পা ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ করা হয়। যিনি সমগ্র বিশ্বমণ্ডলীকে সৃষ্টি করেছেন, তিনি একটি আঙুলও নাড়াতে পারলেন না। তিনি যেন জবাইয়ের জন্য নিয়ে যাওয়া ভেড়ার মতো নিঃশব্দ ছিলেন। আহত যিশু। কাটার মুকুট, পেরেক, প্রহার ও চাবুকের আঘাত তার দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। তার শরীর ভরে উঠেছিল গভীর আঘাতে ও ক্ষতে। উলঙ্গ যিশু। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তার বস্ত্র খুলে নেওয়া হয় এবং ভিড়ের সামনে তাকে লজ্জিত করা হয়। অদনগ্ন অবস্থায় তিনি ক্রুশে ঝুলেছিলেন। যিনি মাঠের লিলি ফুলদের বস্ত্র পরান, তিনি আজ নিজেই জনতার সামনে উলঙ্গ হয়ে দাঁড়ালেন। নীরব যিশু। মিথ্যা অভিযোগ সত্ত্বেও তিনি মুখ খুললেন না। তিনি নিজেকে রক্ষা করলেন না, অত্যাচারীদের অভিশাপ দিলেন না, কোনো অভিযোগ করলেন না, বরং নীরবে ও ধৈর্য সহকারে সব সহ্য করলেন। পতিত যিশু। ক্রুশের ভারে, রক্তক্ষয়, ক্লান্তি, ক্ষুধা ও তৃষ্ণায় তিনি বারবার পড়ে গেলেন। তিনি বিশ্বজগৎ ধারণ করেন। তিনি আমাদের পাপের ভারে নত হয়ে পড়লেন।
যিনি দুর্বল মানুষকে উঠতে সাহায্য করেছেন, আজ তার পাশে কেউ নেই একটু সাহায্য করার জন্য। মৃত্যুবরণকারী যিশু, প্রহার, অপমান, পরিত্যাগ ও পেরেক বিদ্ধ হয়ে তিনি সবচেয়ে যন্ত্রণাদায়ক ও লজ্জাজনক মৃত্যুবরণ করলেন। তিনি তৃষ্ণার্ত হয়ে চিৎকার করলেন, শত্রুদের ক্ষমা করলেন, তার আত্মা পিতার হাতে সমর্পণ করলেন এবং শেষে নিঃশ্বাস ত্যাগ করলেন। অনন্তকাল থেকে যিশু ছিলেন ঐশ্বরিক যিশু, কিন্তু বড়দিনে আমাদের জন্য তিনি হলেন মানব যিশু। আর এখন তার মৃত্যুর মাধ্যমে তিনি হলেন দণ্ডিত, অসহায়, আহত, উলঙ্গ, নীরব, পতিত ও মৃত্যুবরণকারী যিশু। সবই আমাদের জন্য, আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য। ও কি মহান ঈশ্বর, কি অসীম প্রেম! ভাবতেই অবাক লাগে আমাদের জন্য যিশু এত দূরে যেতে দ্বিধা করেনি। ঈশ্বর চাইলে অন্য কোনো উপায়েও আমাদের উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন কষ্টভোগ ও মৃত্যুকে, যাতে আমাদের বোঝাতে পারেন পাপ কত ভয়ঙ্কর এবং ঈশ্বরের প্রেম কত মহান। মানুষের জন্য ঈশ্বরের মৃত্যু, এমন ঘটনা অন্য কোনো ধর্মে শোনা যায় না। পুণ্য শুক্রবার, গুড ফ্রাইডে, যিশুর মৃত্যু দিবস, একদিকে মানুষের পাপ এবং অন্যদিকে ঐশ্বরিক প্রেমকে উন্মোচিত করে। আমরা তাকে দিয়েছি ক্রুশ, তিনি আমাদের দিয়েছেন মুক্তি। আমরা তাকে দিয়েছি পেরেক, তিনি আমাদের দিয়েছেন ক্ষমা। আমরা তাকে দিয়েছি দুইজন দস্যু, তিনি আমাদের দিয়েছেন তার নিজের মাকে। আমরা তাকে দিয়েছি পুণ্য শুক্রবার, তিনি আমাদের দিয়েছেন ইস্টার রবিবার। আমরা তাকে দিয়েছি সমাধি, তিনি আমাদের দিয়েছেন পুনরুত্থান। আমরা যিশুকে হত্যা করেছি, এ আমাদের নিষ্ঠুরতা, যা আমাদের লজ্জিত করে। যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, এ তার ঐশ্বরিক প্রেম, যা আমাদের আশাবাদ করে। প্রথমটির জন্য আসুন আমরা অনুতপ্ত হই, আর দ্বিতীয়টির জন্য আসুন আমরা তার প্রতি কৃতজ্ঞ হই। ক্রুশ শেষ নয়, এটি আমাদের আশার শুরু। তার ক্ষতের দ্বারা আমরা সুস্থ হই, তার মৃত্যুর মাধ্যমে আমরা জীবন পাই। আজ আমরা শুধু ক্রুশের দিকে তাকিয়ে থাকব না, বরং বিশ্বাস, আস্থা ও ভালোবাসার সঙ্গে তা বহন করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলব। যে ক্রুশের কাছে যায় সে অনন্ত জীবন পায়, যে ক্রুশের কথা বলে তার জীবন প্রদীপ জ্বলে। এসো আমরা সেই ক্রুশের দিকে যাই, সেই ক্রুশের দিকে তাকাই। আজ এই গুড ফ্রাইডে, এই পুণ্য শুক্রবারে প্রভু যিশু যেন সেই ক্রুশ থেকে আমাদের আরেকবার স্মরণ করে দেয় যে তিনি আমাদের কতটা ভালোবাসেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জগৎকে ভালোবেসে পাপের ক্ষমা দিতে, জগৎকে ভালোবেসে পাপের ক্ষমা দিতে, ক্রুশে দিলে তুমি প্রাণ, দিলে পরিত্রাণ, ক্রুশে দিলে তুমি প্রাণ, দিলে আমায় পরিত্রাণ। রাজা রাজা যিশু
ক্রুশের উপর রক্ত ঝরালে, কাটার মুকুট মাথায় পরে করাঘাত খেলে, বিনা দোষে ক্রুশের উপর রক্ত ঝরালে, রাজা রাজা যিশু আমার তরে সইলে কত অপমান, দিলে আমায় পরিত্রাণ, জগৎকে ভালোবেসে। আমার পাপে ক্ষমা দিতে অপরাধী হলে, ক্রুশের উপর